হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টকেবল একাডেমি। আজকে আমরা শিখব সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট, মানে বাংলায় আমরা যাকে বলি উদ্দেশ্য ও বিধেয়। আচ্ছা, সাবজেক্ট প্রেডিকেট জানার আগে আমাদেরকে জানতে হবে সেন্টেন্স কি। সেন্টেন্স মানে কি? সেন্টেন্স মানে হলো বাক্য, মানে কিছু শব্দ যখন পাশাপাশি বসিয়ে আমরা আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারি, তখন সেটাকে আমরা বলি বাক্য। ইংলিশে ডিফাইন করতে হলে কম্বিনেশন অফ সার্টেন ওয়ার্ডস দ্যাট কনভে আ মিনিং। এবার যে কোনো শব্দ যেভাবে সেভাবে বসিয়ে দেবো না, সেটাকে আমাদের সাজিয়ে গুছিয়ে এমনভাবে বলতে হবে যে সেন্টেন্সটার বা বাক্যের যেন কোনো মিনিং হয়, কোনো মানে বেরোয়, তাহলে গিয়ে ওটাকে আমরা সেন্টেন্স বলবো। এবার এই সেন্টেন্সের মধ্যে, মানে যে কোনো সেন্টেন্সের মধ্যে দুটো ভাগ হয়, একটা সাবজেক্ট আর একটা প্রেডিকেট। সাবজেক্ট কি? সাবজেক্ট হলো আমাদের কর্তা, মানে যে কাজটা করছে বা যার সম্বন্ধে বলা হচ্ছে, যে হাইলাইটে, সে হচ্ছে সাবজেক্ট। আর প্রেডিকেট কি? সাবজেক্টকে বাদ দিয়ে বাকি মানে সেন্টেন্সে বাকি যা থাকবে সেটা হচ্ছে প্রেডিকেট। মানে কর্তার সম্বন্ধে আমরা কি বলছি বা কর্তা কি করছে, সেই জিনিসটা যেটা ডিফাইন করছে সেটা হচ্ছে প্রেডিকেট। একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল, রাম বাজার যাচ্ছে। এখানে বুঝবো কি করে সাবজেক্ট আর প্রেডিকেট কোনটা? সাবজেক্ট বার করতে হলে সবসময় সেন্টেন্সের মধ্যে আমরা মনে মনে এই কোয়েশ্চেনটা করব, কি বা কে, হু অর হোয়াট। এই কোয়েশ্চেনটা করলেই আমরা সবসময় সাবজেক্ট ইজিলি আইডেন্টিফাই করতে পারবো। তো আমি যে এটা বললাম যে রাম বাজার যাচ্ছে, এখানে কে বাজার যাচ্ছে বা কার কথা বলা হচ্ছে? রাম। তাহলে রাম আমাদের সাবজেক্ট, বাজার যাচ্ছে বা ইজ গোয়িং টু দ্য মার্কেট, এই বাকিটা হচ্ছে আমাদের প্রেডিকেট। মানে কর্তা কি করছে? বাজার যাচ্ছে, এটা হচ্ছে প্রেডিকেট। এবার এই সেন্টেন্সটায় যেমন আমরা দেখলাম যে সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সের স্টার্টিংয়ে বসেছে, এবং ম্যাক্সিমাম কেসে দেখবেন সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসে, মানে বাক্যের শুরুতে বসে। আমি যদি এখন বলি দ্য লোটাস টেম্পল ইজ সিচুয়েটেড ইন দিল্লি, মানে লোটাস টেম্পল দিল্লিতে অবস্থিত। তাহলে এখানে কিসের কথা বলছি? লোটাস টেম্পল। লোটাস টেম্পল হলো সাবজেক্ট। এই যে বাক্যের শুরুতে লোটাস টেম্পল বসছে, কোথায় অবস্থিত? দিল্লিতে। এই পুরোটা রিমেনিং পার্টটা, মানে বাকিটা, সেন্টেন্সের বাকিটা হচ্ছে প্রেডিকেট। এবার এরকমও ইনস্ট্যান্সেস হয় বা এরকমও কিন্তু কেস হতে পারে যেখানে সাবজেক্ট সেন্টেন্সের মাঝখানে বসছে, বা ধরুন সাবজেক্ট একদম সেন্টেন্সের লাস্টে বসছে। এক্সাম্পল দেখে নিই। আমি যদি এখন বলি দেয়ার শি ইজ স্ট্যান্ডিং, ওইখানে ও দাঁড়িয়ে। এখানে দেখুন ওইখানে ও দাঁড়িয়ে, কে দাঁড়িয়ে? ও দাঁড়িয়ে। দেয়ার শি ইজ স্ট্যান্ডিং, এখানে কিন্তু আমার সাবজেক্টটা সেন্টেন্সের মিডলে চলে এলো, মাঝখানে চলে এলো। আবার যদি বলি যে হিয়ার ইজ মাই হোমওয়ার্ক, এখানে সাবজেক্ট কোনটা? মানে কিসের ব্যাপারে আমরা কথা বলছি? হোমওয়ার্কের ব্যাপারে। হোমওয়ার্কটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে আবার বাক্যে দেখুন হোমওয়ার্কটা বা সাবজেক্ট কিন্তু সেন্টেন্সের শেষে বসছে, হিয়ার ইজ মাই হোমওয়ার্ক। তো যে কোনো সেন্টেন্স যেটা হিয়ার বা দেয়ার দিয়ে শুরু হবে, দেয়ার শি ইজ স্ট্যান্ডিং বা হিয়ার ইজ মাই হোমওয়ার্ক, দেয়ার ইজ মাই ফ্রেন্ড, ওইখানে আমার বন্ধু দাঁড়িয়ে, এইসব সেন্টেন্সে সাবজেক্ট শুরুতে বসবে না, ইদার মিডলে বসবে সেন্টেন্সের, ইদার মাঝখানে বসবে, নাহলে একদম শেষে বসবে। হিয়ার অ্যান্ড দেয়ার থাকলে সাবজেক্ট বা কর্তা বাক্যের শেষে বসবে। এটা একটা এক্সেপশন হলো। আরেকটা কেস দেখে নিই, যেখানে ধরুন ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কোনগুলো বলুন তো? যেসব সেন্টেন্সে আমরা কমান্ড দিই, কমান্ড বা অর্ডার দিই, বা ধরুন রিকোয়েস্ট করি, এগুলোতে ইউজুয়ালি কি হয়? সাবজেক্টটা উজ্জ্ব থাকে। আমি যদি এখন বলি যে সুইচ অফ দ্য ফ্যান, এখানে কিন্তু দেখুন সুইচ অফ দ্য ফ্যানে কোনো সাবজেক্ট নেই, বাট আমরা জানি কার সাথে, কার ব্যাপারে আমরা বলছি, মানে কর্তা কে। মানে আমি যার সামনাসামনি বসে আমি তাকে বলছি সুইচ অফ দ্য ফ্যান, মানে ইউ সুইচ অফ দ্য ফ্যান, তুমি গিয়ে ফ্যানটা বন্ধ করো। এখানে যে তুমিটা হচ্ছে আমাদের সাবজেক্ট, আর এটা কিন্তু উজ্জ্ব আছে। এটা উজ্জ্ব মানে আমরা মেন্টালি জানি, আমরা মনে মনে জানি যে ইউ সুইচ অফ দ্য ফ্যান, বা পাস মি দ্য ওয়াটার বটল, আমাকে জলের বোতলটা দাও, তুমি জলের বোতলটা দাও। তুমিটা আমরা আলাদা করে আর অ্যাড্রেস করছি না, এই তুমিটা আমরা মনে মনে জানি, এটা হচ্ছে সাবজেক্ট। এবার পুরো সেন্টেন্সের মধ্যে যে পাস মি দ্য ওয়াটার বটল, এতে কিন্তু তাহলে কোনো সাবজেক্ট নেই, এটা পুরোটাই প্রেডিকেট। তাহলে ইম্পেরেটিভ সেন্টেন্সে কি হয়? পুরোটাই প্রেডিকেট হয়।
আর এই যে ইউটা বা যাকে বলছি যে সুইচ অফ দ্য ফ্যান, মানে তুমি গিয়ে ফ্যানটা অফ করে, তুমিটা বা ইউটা আমাদের সাইলেন্ট, উজ্জ্ব থাকে, মানে আমরা মেন্টালি জানি যে ইউ। তো সেন্টেন্সে আমাদের কোনো সাবজেক্ট থাকে না, সেন্টেন্সটা পুরোটাই প্রেডিকেট হবে। এবার চলুন আরো কয়েকটা সেন্টেন্সেস দিয়ে বুঝেন, আরো কয়েকটা উদাহরণ দেখে, তাহলে আরো ইজিলি ব্যাপারটা বুঝতে পারবো। কয়েকটা সেন্টেন্সেস আমি বলছি, মন দিয়ে দেখবেন। নাম্বার 1, দ্য তাজমহল ইজ বিউটিফুল। তাজমহল খুব সুন্দর। তাহলে এখানে কিসের ব্যাপারে কথা বলছি? এই সেন্টেন্স আমরা কি করে বার করব সাবজেক্ট কোনটা? সবসময় কোয়েশ্চেন করব, হু অর হোয়াট। কিসের ব্যাপারে কথা বলছি? তাজমহল। তাহলে তাজমহল আমাদের সাবজেক্ট, দিস ইজ দ্য সাবজেক্ট। আর সেন্টেন্সের বাকিটা, তাজমহল কি, এই যে তাজমহলের সম্বন্ধে যে বলছি, ইজ বিউটিফুল, সুন্দর, এটা আমাদের প্রেডিকেট, সাবজেক্ট প্রেডিকেট। পরের সেন্টেন্স দেখে নি, ডগস হ্যাভ আ ভেরি স্ট্রং সেন্স অফ স্মেল। এর মানে কি? কুকুরদের নাকে শোকার ক্ষমতা খুব স্ট্রং। তাহলে এটাতে আমাদের সাবজেক্ট কি, কাদের ব্যাপারে কথা বলা হচ্ছে? আগেন ডগস, ডগস আমাদের কর্তা। এবার এখানে কিন্তু আমরা বলছি না যে সাবজেক্ট কি করে বা কর্তা কি করে, আমরা সিম্পলি সাবজেক্টের ব্যাপারে কথা বলছি বা কর্তার ব্যাপারে কথা বলছি, যে হ্যাভ আ ভেরি স্ট্রং সেন্স অফ স্মেল, এটা আমাদের প্রেডিকেট। ডগস সাবজেক্ট, হ্যাভ আ ভেরি স্ট্রং সেন্স অফ স্মেল হচ্ছে আমার প্রেডিকেট। আচ্ছা নেক্সট, চিলড্রেন ওয়ার ডান্সিং ইন দ্য রেন। বাচ্চারা বৃষ্টিতে নাচছিল। কারা নাচছিল? বাচ্চারা। তাহলে চিলড্রেন হচ্ছে আবার সাবজেক্ট, চিলড্রেন হচ্ছে সাবজেক্ট। কি করছিল বা তাদের সম্বন্ধে কি বলা আছে? ওয়ার ডান্সিং ইন দ্য রেন, ওয়ার ডান্সিং ইন দ্য রেন হচ্ছে আমার প্রেডিকেট। নেক্সট, রাম ওয়েন্ট টু দ্য শপ। রাম বাজার গিয়েছিল। কে বাজার গিয়েছিল বা কার ব্যাপার, কে কর্তা? রাম। আর ওয়েন্ট টু দ্য শপ মানে বাজার গিয়েছিল হচ্ছে আমাদের প্রেডিকেট। হার ডটার ইজ এ ডক্টর। আবার এখানে কার ব্যাপারে কথা বলা হচ্ছে? হার ডটার, ওনার মেয়ে একজন ডাক্তার। ওনার মেয়েটা হচ্ছে আমাদের কর্তা, সাবজেক্ট। আর ডটার ইজ এ ডক্টর, এটা হচ্ছে আমাদের প্রেডিকেট। নেক্সট, সুপ্রিয়া ক্যান সিং অ্যান্ড রিয়া ক্যান ডান্স। এই যে সেন্টেন্সটা আমরা দেখছি, এই সেন্টেন্সটাকে আমরা বলি কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স মানে কি? এই যে দুটো সেন্টেন্স, সুপ্রিয়া গাইতে পারে এবং রিয়া নাচতে পারে, এই সেন্টেন্সগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালিও মিনিং আছে। মানে আমি এটাকে কি করেছি, দুটো সেন্টেন্সকে জুড়েছি একটা ওয়ার্ড দিয়ে, অ্যান্ড। এই অ্যান্ডটাকে আমরা কি বলি? কনজাংশন, কানেক্টিং ওয়ার্ড। দুটো সেন্টেন্সকে মানে দুটো মিনিংফুল বাক্যকে একসাথে জুড়েছি অ্যান্ড দিয়ে। তাহলে এই সেন্টেন্সটায় দেখুন আমাদের কিন্তু দুটো সাবজেক্ট, এই যে সুপ্রিয়া অ্যান্ড রিয়া। আর প্রেডিকেট কোনটা? ক্যান সিং, সুপ্রিয়া ক্যান সিং, আর রিয়া ক্যান ডান্স, এই দুটো আমাদের প্রেডিকেট। নেক্সট একটা ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পল দেখব, সুইচ অফ দ্য ফ্যান। এই যে আমি বললাম ফ্যানটা অফ করো, এখানে তুমি, যে তুমি ফ্যানটা অফ করো, আমি তো তুমিটা আলাদা করে বলছি না, তুমিটা আমরা মেন্টালি জানি, তুমিটা উজ্জ্ব আছে। তাহলে এই পুরো সেন্টেন্সে কিন্তু আমাদের সাবজেক্ট নেই, পুরোটাই প্রেডিকেট, পুরোটাই প্রেডিকেট। মানে সাবজেক্টটা আছে কিন্তু ওটা আমরা মেন্টালি জানি, ওটা আলাদা করে আর সেন্টেন্সে স্টেট করবো না। তারপরে ধরুন, প্লিজ পাস মি দ্য ওয়াটার বটল। প্লিজ জলের বোতলটা আমাকে দাও। এখানেও সেই সেম এক্সাম্পল, আমি তুমিটা আর আলাদা করে বলছি না, যে তুমি প্লিজ জলের বোতলটা আমাকে দাও। তো এটাতেও সাবজেক্ট কিছু নেই, পুরো সেন্টেন্সটাই প্রেডিকেট, আর সাবজেক্টটা আমরা মেন্টালি জানি যে তুমি। নেক্সট, হিয়ার ইজ দি অ্যাপল। এখানে আপেলটা। এখানে আবার দেখুন সাবজেক্ট একদম শেষে বসছে, মানে কিসের ব্যাপারে কথা বলছি? এখানে কি? এখানে আপেলটা। তাহলে সাবজেক্টটা বাক্যের শেষে বসছে আর প্রেডিকেটটা আগে এসে বসছে। তো সাবজেক্ট বাক্যের যে কোনো কোথাও বসতে পারে, বাট আমরা সাবজেক্ট কিভাবে আইডেন্টিফাই করব? সবসময় কোয়েশ্চেনটা জিজ্ঞেস করে, যে কি বা কে, হু অর হোয়াট, এইটা মাথায় রাখবেন। আচ্ছা নেক্সট এক্সাম্পল, দেয়ার ইজ মাই ফ্রেন্ড। এখানেও সেই একই জিনিস, ফ্রেন্ড, সেইখানে আমার বন্ধু। সেইখানে কে? আমার বন্ধু। ফ্রেন্ডটা হচ্ছে আমাদের সাবজেক্ট, অ্যান্ড দেয়ার ইজ মাই হচ্ছে আমার প্রেডিকেট।
তাহলে সাবজেক্ট প্রেডিকেট বুঝলাম কয়েকটা সহজ উদাহরণ দিয়ে। এবার আপনাকে কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, আপনি সলভ করে বলুন তো, বা আপনি বলুন তো যে এদের সেন্টেন্সের মধ্যে কোনটা আমার সাবজেক্ট, কোনটা প্রেডিকেট। নাম্বার 1, ডান্সিং ইজ মাই ফেভারিট হবি। নাম্বার 2, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এবার অ্যান্সারে আসি। ডান্সিং ইজ মাই ফেভারিট হবি, এখানে কর্তাকে মাই, কার ব্যাপারে কথা বলা হচ্ছে, আমার ব্যাপারে। তো ডান্সিং ইজ হবি, এটা আমার প্রেডিকেট, আর মাই ফেভারিট হবি মানে মাইটা হচ্ছে সাবজেক্ট, আর সেন্টেন্সের বাকিটা হচ্ছে পুরো প্রেডিকেট। তারপরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে কিসের ব্যাপারে আমরা কথা বলছি? দ্য সান হচ্ছে সাবজেক্ট, রাইজেস ইন দ্য ইস্ট হচ্ছে আমার প্রেডিকেট। হয়ে গেল, সিম্পল। তো এই ভিডিওটা হেল্পফুল লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে।